Assalamualaikum, dear students. Welcome back to our channel চাটগার পাঠশালা। আজকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে মৌলের পরমাণুর আকার বা ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। পরমাণুর আকার ও ব্যাসার্ধ মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম। কারণ মৌলের যে সকল ধর্ম পারমাণবিক সংখ্যার সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। এখন আমাদের পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয় এবং পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে নিচের দিকে গেলে আকার বড় হয়, আর বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। পরমাণুর আকার কেন ছোট হয়, কেন উপর থেকে নিচে গেলে বড় হয়, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সেটা আলোচনা করতে পারলে পরমাণুর আকার সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে। প্রথমে বলি, বাম থেকে ডানে গেলে কোনো পর্যায়ের একই পর্যায়ে হতে হবে। আগে পর্যায়ে যদি একই পর্যায়ে কোনো মৌল হয়, দুইটা মৌল তিনটা মৌল একই পর্যায়ে যদি থাকে, তাহলে কোনটা বামে আছে কোনটা ডানে আছে দেখতে হবে। বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় কেন? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পায় না। শক্তি স্তর বামে যদি দুইটা থাকে, ডানেও দুইটা, শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পায় না। কিন্তু বাম থেকে ডানে গেলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, ফলে নিউক্লিয়াসের সাথে সর্বশক্তি স্তর ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায়। আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে পরমাণুর ব্যাসার্ধ সংকুচিত হয়ে পরমাণুর আকার ছোট হয়ে যায়। আবারও বলছি, আমাকে যদি বলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় কেন, একই পর্যায়ে যদি আমরা 2 নং পর্যায়ের কথা বলতে যাই, তো 3 নং পর্যায়ের কথা বলতে যাই, 3 নং পর্যায়ের মৌলগুলো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এই মৌলগুলো, এটা সোডিয়াম হচ্ছে পরমাণু সংখ্যা 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16 এবং ক্লোরিন 17। এখন একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে শক্তি স্তর বাড়ে না। দেখো, এখন আমি যদি এখানে সোডিয়ামের শক্তি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, মোট 10টা, আর একটা শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তরে 1টা থাকবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে 2, 4, 6, 8, 2, 4, 6, 8, আর দ্বিতীয় শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে। 3 নম্বর অ্যালুমিনিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, মোট 10টা, আর 3টা, সর্বশেষ শক্তি স্তরে 3টা থাকবে। এখন এরকম করতে করতে এখানে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, ক্লোরিন, এদের প্রতিটা মৌলের শক্তি স্তরের সংখ্যা থাকবে 3। 3 নম্বর পর্যায়ে প্রতিটা মৌলের শক্তি স্তরের সংখ্যা থাকবে 3, কিন্তু সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রনের সংখ্যা প্রথমটাতে ছিল 1, তারপরে 2টা, তারপর 3টা, এরকম তার পরবর্তীতে 4টা, অর্থাৎ সর্বশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। যেহেতু শক্তি স্তরের সংখ্যা বাড়েনি, কিন্তু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, তাহলে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বেড়ে যাবে। সে কারণে প্রোটনের সাথে নিউক্লিয়াসের সাথে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যাবে। আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে পরমাণুর আকার ধীরে ধীরে সংকুচিত হবে, অর্থাৎ এখানে সোডিয়ামের আকার সবচেয়ে বড় হবে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এখানে সবচেয়ে ছোট হবে ক্লোরিন আর সবচেয়ে বড় হবে সোডিয়াম। অর্থাৎ বাম থেকে ডানে গেলে পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় কেন? বাম থেকে ডানে গেলে শক্তি স্তর বাড়ে না, কিন্তু সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, তাই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যায়, তাই বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। এখন উপর থেকে নিচে কোনো মৌল, কোনো গ্রুপ অথবা কোনো পর্যায়, 3 নং পর্যায়ের মৌলের মধ্যে শক্তি স্তরের সংখ্যা থাকে 3টা, 4 নং পর্যায়ে মৌলের শক্তি স্তরের সংখ্যা হচ্ছে 4টা। যেহেতু শক্তি স্তর বেড়ে যায়, সেজন্য উপর থেকে নিচে গেলে মৌলের আকার বড় হয়ে যায়, আকর্ষণ কমে যায়, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন আকর্ষণ কমে যায়, সেজন্য বড় হয়ে যায়। যেমন আমরা যদি বলি, যেমন 1 নম্বর গ্রুপে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখানে হাইড্রোজেনের শক্তি স্তর 1টা,
লিথিয়াম শক্তি স্তর 2টা, সোডিয়াম শক্তি স্তর 3টা, এরকম করে শক্তি স্তরের সংখ্যা বাড়তে থাকবে। যেহেতু শক্তি স্তরের সংখ্যা বেড়ে যায়, তারপর মানব ব্যাসার্ধ বেড়ে যায়। দ্যাটস অল ফর টুডে।